আমরা সবাই নিজেকে অন্যের কাছে রহস্যময় করে তুলতে খুবই পছন্দ করি। নিজেকে রহস্যময় করে তুললে আপনার বিহেভিয়ার সম্পর্কে অন্য একজন খুব তাড়াতাড়ি আন্দাজ করতে পারবে না। কিন্তু নিজেকে রহস্যময় করে তোলার বিষয়টা খুব একটা কিন্তু সহজ নয়। আপনি চাইলেই যে কোনো সময় নিজের ভিতরের কোনো একটি ভালো অভ্যাস কখনোই গঠন করতে পারবেন না। ভালো অভ্যাস গঠন অবশ্যই প্রয়োজন, কিন্তু তার জন্য আপনাকে সময় নিতে হবে আর বারবার ওই অভ্যাসটার প্র্যাকটিস করতে হবে। তাহলেই আপনি খুব সহজে আপনার ভালো অভ্যাসগুলোর দ্বারা নিজেকে অন্যের কাছে রহস্যময় করে তুলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি ভালো অভ্যাস নিজের ভিতরে গঠন করলে নিজেকে খুব সহজেই অন্যের কাছে রহস্যময় করে তোলা যায়। কম কথা বলুন এবং বেশি শুনুন, আর উত্তর কম দিন। কম কথা বলুন এর অর্থ হচ্ছে যেখানে যেই কথা প্রয়োজন আপনি ওইখানে ওই কথা বলবেন। যেখানে যে কথার প্রয়োজন নেই ওইখানে কথা বলারও কোনো দরকার নেই। অন্যের কথা শুনুন এবং বোঝার চেষ্টা করে উত্তর দিন। অযথা বেশি কথা বলার দ্বারা নিজের ওয়েট নষ্ট হয়। তখন কেউ আপনার কথাকে পাত্তা দেবে না। নিজের পোশাকের পরিবর্তন। নিজেকে অন্যের কাছে রহস্যময় করে তোলার জন্য পোশাকের পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজের মানুষ পোশাককে অনেক গুরুত্ব দেয়, তাই আপনার পোশাকে পরিবর্তন আনাটাও খুবই জরুরি। যতটুকু সম্ভব পরিষ্কার পোশাক পরিধান করুন এবং একই পোশাক কখনোই বারবার পরিধান করবেন না। ব্যক্তিগত বিষয় কারোর কাছে শেয়ার না করা। নিজের ব্যক্তিগত এবং পার্সোনাল নিজের যে জিনিসগুলি আছে ওইগুলি আপনার বন্ধুদের কাছে অথবা অন্য কারো কাছে শেয়ার করবেন না। খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে আপনার কোনো ব্যক্তিগত জিনিস যদি কেউ একটু জানতে পারে তাহলে আপনাকে বলবে যে এই বিষয়টা আমাকে পুরোপুরি বলো, যে তোমার সাথে কি হয়েছিল। এরকম মুহূর্তেও নিজের ব্যক্তিগত কোনো বিষয়কে অন্য কারোর সাথে শেয়ার করবেন না। অবশ্য আপনার পরিবারের কোনো মেম্বারদের কাছে শেয়ার করলে ক্ষতি নেই, যদি তাকে আপনার জন্য বিপজ্জনক মনে না হয়। তা না হলে শেয়ার না করাই ভালো। অন্যের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন। অন্যের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন। নিজের ব্যক্তিগত কোনো তথ্য অন্য কারোর কাছে শেয়ার করবেন না। এই কথার মানে এইটা না যে আপনি তার সম্পর্কে জেনে তাকে কোনো ক্ষতি করবেন। যদি সে আপনাকে কোনো সময় কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে হয়তো বা আপনি তাকে কোনো একটি ব্যাপার দিয়ে থামিয়ে দিতে পারবেন। তাই সব সময় এটা মাথায় রাখবেন যে নিজের কোনো ব্যক্তিগত তথ্য অন্য কেউ যাতে না জানতে পারে। কিন্তু অন্যের ব্যক্তিগত তথ্য আপনি যতটুকু জানতে পারবেন নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। যদি তার দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে এই তথ্য আপনার জন্য হাতিয়ার হয়ে দাঁড়াবে। মানুষের মন মেজাজ বুঝে আচরণ করুন। সব সময় সব মানুষের মন মেজাজ একই রকম থাকে না। কখনো কখনো মন খুব ভালো থাকে, আবার কখনো কখনো মন খুবই খারাপ থাকে। তাই আপনাকে আগে তার পরিস্থিতির কথা জানতে হবে, অন্য কারোর সাথে ব্যবহার করতে হবে। অবশ্যই ব্যবহার করার পূর্বে আপনি যার সাথে কথা বলতে চান তার মেজাজ বুঝে নিলে আপনার জন্য অনেকটাই সুবিধা হয়। নিজের উদ্দেশ্য ও পরিকল্পনা কারোর কাছে শেয়ার না করা। পৃথিবীর মধ্যে এমন ঘটনার অভাব নেই যে একজন অন্য একজনের উদ্দেশ্য এবং পরিকল্পনা কপি করে অনেক ধনী হয়ে গেছে। তাই আপনি কখনোই আপনার পরিকল্পনা অন্য একজনের কাছে শেয়ার করতে যাবেন না, আর অন্য একজনের পরিকল্পনা আপনার শোনার দরকার নেই।
যদি সে আপনাকে জানাতে না চায়। যদি সে আপনাকে তার পরিকল্পনা জানাতে চায় তাহলে আপনি অবশ্যই জানবেন, কোনো সমস্যা নেই। কিন্তু গুপ্তচরভাবে অথবা অন্য কোনোভাবে ট্রাই করে কারোর পরিকল্পনা না জানাটাই ভালো। নিজেকে কখনো সস্তা করবেন না। নিজেকে কখনো সস্তা করবেন না, এই কথাটার মানে হচ্ছে সস্তা জিনিস সবসময় অটোমেটিক হাতের কাছে চলে আসে। আর একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখবেন, সস্তা জিনিসের কদর খুব কম হয়। তাই কখনোই নিজেকে সস্তা করবেন না। নিজের ওজন, ওয়েট বজায় রাখার চেষ্টা করবেন। লেখাগুলি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।